মানুষকে দেখানোর জন্য জাকাত। দোকানওয়ালারা কাপড়ের দোকানে লেখছে জাকাতের কাপড় পাওয়া যায়, তার মানে এই জগতে অন্য কাপড়গুলো দিয়ে জাকাত দেওয়া হারাম। হ্যাঁ, এ কথা বলেন। অন্য কাপড় কিনে যদি কেউ জাকাত দেয় হবে না, তাহলে জাকাতের কাপড় লেখলো কেন? মানে পৃথিবীতে এর থেকে ওয়ান টাইম থার্ড ক্লাসের কাপড় আর কোম্পানি বানায় নেই। এটা একবার পড়লে জাকাত শেষ। কথা বুঝেননি? ভালো করে বুঝেন। আপনি আকাম করবেন দোষ নাই, আমি কওয়াটা দোষ। কাহা আপনার কওয়াটাই দোষ। আমাকে আকাম বন্ধ করা যাবে না, প্রয়োজনে বক্তা পাল্টাবো, আকাম পাল্টাবো না। কথা বুঝেন নাই? বড় কঠিন জিনিস। একটা কথা বলি, যারা বুঝেন তো বুঝবেন, খেয়াল রাখবেন কথাগুলো। জাকাত দেওয়া আর একটা হলো জাকাত আদায় করে দেওয়া, দুইটা আলাদা জিনিস। আল্লাহ কইছে জাকাত আদায় করো, জাকাত দাও বলেন নাই। আলাদা আলাদা আমি বুঝাইবার সময় নেই। জাকাত দেওয়া এক জিনিস, জাকাত আদায় করা আলাদা জিনিস। নাম্বার দুই, জাকাত দিবে ধনী। কাকে দিবে বলেন? এখানে আর এক কথা, গরিবদের বেলায় গরিবেরে দেওয়া এক জিনিস, হক আদায় করা আলাদা জিনিস। যেমন আপনি একটা কাপড় দিলেন, 250 গ্রাম চিনি, আধা কেজি সেমাই দিলেন, এটা আপনি একটা কিছু দিলেন, গরিবের হক আদায় করেন নাই, আপনার হক আদায় করছেন, গরিবেরটা না। গরিবের হক আদায় করবেন কেমনে? তোমার ঘরে সদস্য আছে কতজন, লিস্টি দাও। ইফতারি সাহারিতে কি লাগবে, চাল ডাল বুট কতটুকু লাগবে, 1 মাসের বাজার সব নিয়ে যাও। ঈদের জামা কাপড় কি পরিমাণ লাগবে নাও, 50-1 লাখ টাকা লাগবে, দিয়া দিলাম। তুমি পুরা রোজা ঠান্ডা মাথায় খাও আর দোয়া করো। এগুলো হক আদায় করা। কলিজা ভেঙ্গে দোয়া আসবে, ও আর কারোর কাছে গিয়ে হাত বিছাবে না, কিছু দাও। এগুলো হক আদায় করা। আর এমনি দেওয়া, এটা দেওয়া। নাম্বার 3, জাকাত দেওয়া গরিবের উপরে দয়া নয়। জাকাত দেওয়া গরিবের উপরে কি না, দয়া না, বরং ধনী তার দায়িত্ব পালন করছে। প্রত্যেকটা গরিবের কাছে ধনীরা ঋণী। 100 টাকায় 2.5 টাকার মালিক গরিব, এই 2.5 টাকার মালিক ধনী। বলেন না কেন? যদি গরিবের 2.5 টাকা না দেয়, নিজে খায়, ওর মাইয়া ফোলা ভঙ্গু হয়ে যাবে, কসম আল্লাহ, কিডনি নষ্ট হয়ে যাবে। প্রত্যেক ধনীর 100 টাকার ভেতর থেকে 2.5 টাকার মালিককে, 2.5 টাকার মালিক যদি গরিব হয়, তো ধনী কত টাকার মালিক? কথা বলেন। 97 টাকা 8 আনা, কথা ঠিক? এই 97 টাকা 8 আনা পাইয়াও যদি ধনী খুশি না হয়, ওই 2.5 টাকার মধ্যে যদি লোভ লাগায়, তাহলে আর দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এখন প্রশ্ন, গরিবের টাকা আমি ধনী কেন পকেটে রাখবো? আল্লাহ কয় তুই রাখবি বিদায় তোর এই রাখার যে একটা বেনিফিট, 97 টাকা 8 আনা তোরে দিলাম, এই যে রাখছো। নাম্বার 2, গরিবেরটা রাখবি কেন? গরিব তোর কলিজার বন্ধু, তোর বউ মাইয়া ফলা এত বন্ধু না। গরিব কাজ না করলে গরিবের গাড়ি, ধনীর গাড়ি চলবে না। গরিব যদি বড় লোকের কাজ না করে, 5 তলা বিল্ডিং গোয়াল ঘর হয়ে যাবে, পরিষ্কার থাকবে না। গরিব যদি মাছ না ধরে সাগরে গিয়া, বড় লোকের জবানে মুখ দিয়ার জীবনে মাছ ঢুকবে না। গরিব যদি ময়দানে কাজ না করে, ধান চাষাবাদ না করে, রুটি আর ভাত কপালে আসবে না। তাহলে পরতে পরতে গরিব আমার সহযোগী। গরিব যদি বলে আমরা বড় লোকের কাজ করব না, সব বড় লোক 1 ঘন্টায় পঙ্গু হয়ে যাবে। তাহলে গরিব উপকার করে না, করে না? করে।
তাহলে এই উপকারের জন্য 2.5 টাকা আমানত রাখবেন, আর গরিবের কাছে দিলে এটা রাখতে পারবে না। আপনি জমাইয়া জমাইয়া এক সময় দিবেন যাতে ওর উপকার হয়। তাহলে জাকাত দেওয়া এটা কিন্তু দয়া না। জাকাত দেওয়া এটা কি না, এটা আপনি যে ঋণ আদায় করলেন, ঋণ আদায় করে আপনি দায়িত্ব মুক্ত হয়ে গেলেন। এ বিষয়ে একটা ঘটনা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বলবো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাকাতের মাল টাকা কাউকে দিবেন, পরিচিত একটা গরিব বড় অসুস্থ বিছানায় পড়ে আছেন অনেক দূরে। খাদেমকে বললেন, এই খাদেম, ওই গরিব মানুষটার বাড়ি যাও, আমার জাকাতের টাকাগুলো তাকে দাও, তবে দেওয়ার বেলায় 3টা কথা তুমি মনে রাখবা। কে বলতেছেন? নবীজির কি হয়? আম্মা জান আয়েশা বলেন 3টা কথা। জাকাতের মালটা নিয়ে গরিবের দিবা, গরিব অসুস্থ। 1 নাম্বার কথা, ওই মালটা গরিবের হাতে দিবা না। খেয়াল করেননি? মালটা গরিবের হাতে দিবা না তো কই দিব? কয় গরিব যেই বিছনায় শুইয়া কষ্ট পায়, অসুস্থ, ওর মাথার পাশে বিছানায় রেখে দিবা। নাম্বার 2, জাকাতের মাল এটা ভুলেও তাকে বলবা না। আর আমরা মাইক লাগাই, মাইক, আসো জাকাত দিতেছি, মাইক লাগায়া লাইনে দাঁড়াও, রোদের মধ্যে শুকায়া শুটকি হও, 3 ঘন্টা অপেক্ষা করে পৃথিবীর নিম্ন স্তরের 3rd ক্লাসের কাপড় নেয়ার জন্য দাঁড়াও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, জাকাতের মাল বা টাকা এটা বলবা না। 3 নাম্বার কথা হলো, জাকাত দিয়া তার কাছে কোনো দোয়া চাইবা না। কি চাইবা না? খাদেম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার জাকাতের মালটা নিয়া আম্মা জানের কথা মতো মাথার কিনারায় রাখলেন, হাতে দেন নাই, দিয়া চলে আসলেন। আয়েশা বলেন, আম্মা জান, আপনি যে 3টা কথা বললেন, জাকাতের টাকা তার হাতে দিব না, গরিবের হাতে বিছানায় রাখতে বললেন, তাই করলাম। দোয়াও চাই নাই, জাকাতের টাকা তাও বলি নাই, তবে আমি জানতে চাই এর রহস্যটা কি? আপনি তার হাতে দিতে নিষেধ করলেন কেন? খেয়াল করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও খাদেম, জাকাত যে টাকাটা দেই, আমি হলাম দেনাদার, সে হলো পাওনাদার। আমি তার কাছে ঋণী, এটা দয়া না। অতএব তার হাতে যদি দাও, তার হাত থাকবে নিচে, আমার হাত উপরে। না, আমি তো দাতা না, সে হবে গ্রহিতা। হতে পারে না? গ্রহিতা ছোট, দাতা বড় না। জাকাতের টাকার বেলায় সে পাওনাদার, আমার কাছে পাবে, আমি ঋণী। অতএব আমি তো তার হাতে দিতে পারি না, সে হাত দিয়া উঠাইয়া নিবে। সে কেন ভিক্ষুকের মতো হাত দুর্বল করে হাত বিছাবে? না, হতে পারে না, কারণ সে তো আমার কাছে ভিক্ষুক না, ছোট না, বরং আমি তার কাছে ঋণী, ঋণের টাকা দিলাম, সে পাওনাদার, তার অধিকার বেশি। অতএব তার হাতের মধ্যে দিলে ছোট মনে হবে, এটা তার কাছে দিয়া দাও, সে হাত দিয়ে উঠায় নিবে। নাম্বার 2, জাকাতের কথা বলা যাবে না, কষ্ট আসতে পারে অন্তরে। 3 নাম্বার, দোয়া চাইবা না। দয়া করলে দোয়া চাওয়া যায়, জাকাত দেওয়া তো দয়া না। জাকাত দেওয়া দয়া? এই বয়ান কোন খতিব যদি মসজিদে করে, ওর চাকরি শেষ, সূর্য। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয় তাই। শিয়ালের যদি মুরগি দিয়ে এখন 3 দিন পরে নিমু আমানত, বুঝেননি কিছু? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, একটা সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি রাখলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন।
ভাইরা আমার ভালো করে বুঝেন, আম্মা জানা এসে বললেন যাকাতের বিনিময়ে দোয়া চাওয়া যাবে না, এটা তো দয়া না। আমি যদি দয়া করতাম তো দোয়া চাইতাম, এটা তো দোয়া চাওয়ার কোনো দয়া করি নাই। আমার হক আমি আদায় করে দিলাম আর তার পাওনাটা আমি পরিশোধ করে দিলাম। এই জন্য নবী বলেন, ও গরিব সুসংবাদ নাও। নবী দোয়া করেন, আল্লাহ গরিবী হালাতে আমাকে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমাকে মরণ দিও, গরিবদের সাথে আমাকে হাসরের মাঠে উঠাইও। আল্লাহর নবী বলেন, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা।